আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আমরা বাসায় অনেকেই ফ্রাইড রাইস তৈরি করে থাকি, কিন্তু তার টেস্টটা রেস্টুরেন্টের মতো আসে না। তো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি বাসায় তৈরি হুবহু রেস্টুরেন্টের মতো ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। তো এই জন্য প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিচ্ছি। এখন এই পোলাও চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। তো চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি পানি গরম, আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য সয়াবিন তেল। এতে কিন্তু চালটা অনেকটা বেশি ঝরঝরে হয়। এখন পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে ধুয়ে রাখা সেই পোলাও চালটা আমি দিয়ে দেব। আর এখানে কিন্তু পোলাও চালটা আমরা 90 থেকে 95% সিদ্ধ করে নেব। তো এটাকে চুলায় বসিয়ে এখন এই ফ্রাইড রাইসে ব্যবহার করার জন্য একটা সস তৈরি করে নেব। তো প্রথমে এখানে আমরা 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো ও 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন এই উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটাকে মিশিয়ে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের পোলাওটা কিন্তু 90% সিদ্ধ হয়ে গিয়েছে। আর ফ্রাইড রাইসের পোলাও সিদ্ধ করার ক্ষেত্রে পানি কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। এখন এর পানিটাকে আমরা ভালোভাবে ঝরিয়ে নেব। তো পানিটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর একটা ছড়ানো পাত্রে এই পোলাওটাকে আমরা ঢেলে নেব। আর এই পোলাওটাকে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। চুলোয় আরেকটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল, আর এখন দিয়ে দেব তার মধ্যে 3টে ডিম। এখন এই ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নেব, তবে অতিরিক্ত ভেজে নেওয়া যাবে না, এতে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি ফলো করে এরকম ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করলে তোমাদের ফ্রাইড রাইসও কিন্তু হবে একেবারে হুবহু রেস্টুরেন্টের মতো। তো এখন ডিমটাকে আমি তুলে নিয়েছি। এখন সেই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু সবজি। প্রথমে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। মটরশুঁটিটা আমি 4-5 মিনিট ভালোভাবে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গাজর কুচি। গাজর কুচিটা দিয়ে দেওয়ার পরও আমি 4 থেকে 5 মিনিট এটাকে এইভাবে ভেজে নেব। আর এই সময় কিন্তু চুলার হিট আমি হাইতে রেখেছি। আর দিয়ে দিচ্ছি এখানে লাল ও সবুজ কালারের কিছু ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু চেরা কাঁচামরিচ। এখন এগুলোকে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব সেই ঠান্ডা করে রাখা পোলাওগুলো। এই পোলাওটা আমি প্রায় 2 ঘন্টার মতো ফ্যানের নিচে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তো পোলাওটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এই সবজির সাথে আমরা মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, তবে সালাদ হিসাবে আমরা যে সবজিগুলো খেয়ে থাকি সেগুলো ব্যবহার করলেই বেশি ভালো হয়। তো এখন দিয়ে দেব আমরা যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিম। এই ডিমের সাথেও রাইসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এ সময় কিন্তু আমি চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম। এ সময় চুলার হিট হাই বা মিডিয়ামে রাখলে কিন্তু রাইসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজের পাতা। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট এটাকে আমি এইভাবে করে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে লবণটা এই রাইসের সাথে ভালোভাবে মিশে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি আমরা যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সস। এখন এই সসটাকে এই রাইসের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি যেভাবে এই ফ্রাইড রাইসটা তৈরি করেছি, তোমরা যদি হুবহু এটা ফলো করে এইভাবে করে তৈরি করে নিতে পারো, দেখবে তোমাদের ফ্রাইড রাইসও রেস্টুরেন্টের চাইতেও বেশি টেস্টি হবে। তো এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমি চুলা একেবারে বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিয়ে এখন এই রাইসটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। তো 5 মিনিট পরে এখন ঢাকনাটাকে আমি তুলে নিচ্ছি। আর চুলার জাল কিন্তু এই 5 মিনিট বন্ধ ছিল, তবে গরম চুলার উপরেই কিন্তু আমি এটা রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমাদের ভেজিটেবল ফ্রাইড রাইস। তো
তো তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারছো কতটা ঝরঝরে ও পারফেক্ট হয়েছে আমাদের এই ফ্রাইড রাইস। তো আশা করছি এখন থেকে রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস তোমরা বাসায় তৈরি করে নিতে পারবে, আর একবার হলেও বাসায় এইভাবে করে ট্রাই করে দেখবে। দেখবে আমার মতো তোমাদের ফ্রাইড রাইসটাও পারফেক্ট হয়েছে। যেহেতু বাচ্চারা এই ফ্রাইড রাইসটা বেশি পছন্দ করে থাকে, তো বাচ্চাদের খাওয়ার আগ্রহ বাড়ানোর জন্য এটাকে আমি হুবহু রেস্টুরেন্টের মতো বাচ্চাদের জন্য সার্ভ করে নেব। এজন্য এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু ফ্রাইড রাইস দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু একেবারে ভর্তি করে দিয়ে দিতে হবে এবং এটাকে হাত দিয়ে চেপে চেপে এইভাবে করে দিয়ে দিতে হবে। তো এইটাকে এইভাবে করে দিয়ে দেওয়ার পরে এখন আমরা যে ট্রেতে সার্ভ করে নেব বা যে প্লেটে সার্ভ করে নেব, সেই প্লেটের ওপর এটাকে এইভাবে করে আমরা উল্টে দেব, আর উল্টে দিয়ে এটাকে আমরা এইভাবে করে তুলে নেব। আর তুলে নিলেই কিন্তু এটা এরকম শেপের তৈরি হয়ে যাবে। এখন এই ফ্রাইড রাইসের সাথে আমরা দিয়ে দেব কিছু চিকেন ফ্রাই। এইভাবে সার্ভ করে দিলে কিন্তু বাচ্চারা খুবই আগ্রহ সহকারে এই চিকেন ফ্রাই ও ফ্রাইড রাইসটা খেয়ে নেবে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।